শতাব্দীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জঘন্য নির্বাচন এই সরকারের অধীনে হবে। তার কারণ হচ্ছে এদের প্রথম নির্বাচন যেটা করছে ছাত্র মানে ওই হল সংসদগুলোতে, সেইখানে যে পরিমাণ এই খিলক্ষেত আর নীলক্ষেত আর অমুক জায়গা থেকে ব্যালট পেপার ছাপানো এবং শিক্ষক থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত যেভাবে জড়িত, তো এদের আমার কথা হচ্ছে জিতবে ছাত্র শিবির, যেহেতু ছাত্র শিবির 15 বছর আওয়ামী লীগের ল্যাসে ঘাসে ছিল, ক্যাম্পাস থেকে তারা বাইরে ছিল না, আর অন্যান্য সব সংগঠনই ক্যাম্পাসে থাকতেই পারেনি, স্বাভাবিক কারণে কিন্তু জেতার মানের ধরনের জিতবে যেটা কনফার্ম, তো সেটাকে এত লেশ ঘেস ব্যালট পেপার থেকে ছাপা থেকে সব কিছুর ভিতরে, তারপরে একবারে ভোটের সময় যে কিছু কিছু ব্যাপার থাকে যে প্রলোভন দেখিয়ে ভোট নেওয়াটা অনুচিত, তো তফসিলও দিচ্ছে, প্রলোভনও দিচ্ছে, খাবার উন্নয়ন প্রলোভন, আর তারপরে আপনার পানি বিশুদ্ধকরণ, এগুলো তো নির্বাচনকে প্রভাবিত করে মানুষকে লোভী করে তোলে। তাহলে ছাত্র সমাজের চারিত্রিক গঠনের যে বিষয়টা, তো সেখানে তো একটা নির্লোভ ছাত্র সংগঠন হবে, যার কারণে ছাত্রছাত্রী তৈরি হবে, যার কারণে তারা দেশ গণতন্ত্র সার্বভৌমত্বের জন্য জীবন বলিদান করতে পারবে। তো সেখানে সব কিছু মিলায় মিশায় এই সরকার ছাত্র সংসদ নির্বাচন যা উপহার দিছে, এদের দ্বারা একবারে স্মরণকালের শতাব্দীর শ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে, এইটা আমি একটা নাগরিক হিসেবে আস্থা আনতে পারছি না। আগামী নির্বাচন নিয়ে বারবারই সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এ যাবৎকালের সবচেয়ে ভালো নির্বাচন হবে, শতাব্দীর সবচেয়ে ভালো নির্বাচন হবে। যেমন আজকেও প্রধান উপদেষ্টা বললেন যে আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি তিনি আহ্বানও জানিয়েছেন। সব মিলিয়ে বলা যায় সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট হবে, কিন্তু আপনাদের দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ যেমন বললেন যে ভোট পেছাতে কয়েকটি দল ষড়যন্ত্র করছে। এছাড়াও বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময় আমরা শুনতে পাচ্ছি যে ভোট যথাসময়ে হবে না। একটু জানতে চাই ভোট নিয়ে আপনাদের ঠিক কি ধরনের শঙ্কা আছে এবং ভোট কারা পেছাতে চাইছে, তাদের লাভটা কোথায়? আচ্ছা, এখানে আমি দলীয় মুখপাত্র হিসেবে বলবো না, আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমার ব্যক্তিগত মতামত আমি জানাবো। এখানে আপনি যেটা বললেন যে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন করবে, শতাব্দীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট জঘন্য নির্বাচন এই সরকারের অধীনে হবে। তার কারণ হচ্ছে এদের প্রথম নির্বাচন যেটা করছে ছাত্র মানে ওই হল সংসদগুলোতে, সেইখানে যে পরিমাণ এই খিলক্ষেত আর নীলক্ষেত আর অমুক জায়গা থেকে ব্যালট পেপার ছাপানো এবং শিক্ষক থেকে শুরু করে উপাচার্য পর্যন্ত যেভাবে জড়িত, তো এদের আমার কথা হচ্ছে জিতবে ছাত্র শিবির, যেহেতু ছাত্র শিবির 15 বছর আওয়ামী লীগের ল্যাসে ঘাসে ছিল, ক্যাম্পাস থেকে তারা বাইরে ছিল না, আর অন্যান্য সব সংগঠনই ক্যাম্পাসে থাকতেই পারেনি, স্বাভাবিক কারণে কিন্তু জেতার মানের ধরনের জিতবে যেটা কনফার্ম, তো সেটাকে এত লেশ ঘেস ব্যালট পেপার থেকে ছাপা থেকে সব কিছুর ভিতরে, তারপরে একবারে ভোটের সময় যে কিছু কিছু ব্যাপার থাকে যে প্রলোভন দেখিয়ে ভোট নেওয়াটা অনুচিত, তো তফসিলও দিচ্ছে, প্রলোভনও দিচ্ছে, খাবার উন্নয়ন প্রলোভন, আর তারপরে আপনার পানি বিশুদ্ধকরণ, এগুলো তো নির্বাচনকে প্রভাবিত করে মানুষকে লোভী করে তোলে। তাহলে ছাত্র সমাজের চারিত্রিক গঠনের যে বিষয়টা, তো সেখানে তো একটা নির্লোভ ছাত্র সংগঠন হবে, যার কারণে ছাত্রছাত্রী তৈরি হবে, যার কারণে তারা দেশ গণতন্ত্র সার্বভৌমত্বের জন্য জীবন বলিদান করতে পারবে। তো সেখানে সব কিছু মিলায় মিশায় এই সরকার ছাত্র সংসদ নির্বাচন যা উপহার দিছে, এদের দ্বারা একবারে স্মরণকালের শতাব্দীর শ্রেষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে, এইটা আমি একটা নাগরিক হিসেবে আস্থা আনতে পারছি না, বিশ্বাসও করতে পারছি না। আর প্রশাসনের যেটা ব্যাপার, অলরেডি জামাতে ইসলাম তাদের কারা কারা করে ডিসি এবং এসপি ইউনো ওসি তারা লিস্টেড, অন্যান্য সংগঠন লিস্টেড না, তো স্বাভাবিক কারণে তারা তাদের প্রশাসন মোটামুটিভাবে সাজায় ফেলছে। এবং জামাত ইসলামের কিছু বক্তব্য বিবৃতি, আপনি এই আজকের যে বক্তব্যটা যে গ্রামীণ ইসলামিক ব্যাংকের কর্মকর্তাদেরকে যেই যে এলাকায় যার পোস্টিং তাদেরকে দিয়ে একটা নির্লক্ষার মানে তারা প্রিজাইডিং হবে, পুডিং হবে। আমি যেমন চাঁপাইনবাবগঞ্জে এই 1.5 বছরে দুটো ডিসি গেছে, দুটো ইসলামী ছাত্র শিবির করা, এবং এই 20 দিন আগে যেটা পাঠিয়েছে সেটাও শিবির করা। তো তাহলে এদেরকে দিয়ে ওইখানে তাদের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল আছে, এখন এদেরকে দিয়ে নির্বাচন কখনোই সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, চুরি যে করছে সে আবার অন্যজনকে চোর বলার ক্ষেত্রে খুব পটু, এবং চোর খুঁজে বেড়াচ্ছে নিজে চুরি করে। এটা একটা অদ্ভুত, এই বাংলাদেশের রাজনীতিতে 50 বছরের ইতিহাসে একটা অদ্ভুত একটা জিনিস আমি অবলোকন করলাম। চুরি করে চোর এখন সে খুঁজে বেড়াচ্ছে অমুক চোর তমুক চোর, এবং চুরির দায়ভার অন্যজনের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। আর নির্বাচন পিছানোর প্রথম এবং একমাত্র সংগঠন আপাতত জামাত ইসলাম, কারণ তারা সরকার না আসলে, নির্বাচন না হলে একটা সরকার গঠন হবে না। তো সরকার যদি তারা গঠিত করতে না পারে,
তাহলে এই যে মাখন খাচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের মাথার উপরে কাঁঠাল ভাঙছে, তাদের কাছ থেকে আদায় করে নিয়ে নিচ্ছে, আবার একটু মাঝে মধ্যে থ্রেট দিচ্ছে, এই যে আইওয়াশ অ্যাটিটিউড, এটা একমাত্র লাভবান তারাই হবে। এই জামাত ইসলাম নির্বাচন যদি পিছায় এবং অনিশ্চিত হয়ে যায়।